আপনাকে দাফন করে যারা আপনার আপনজন আছে তারা কেউ বলবে না যেহেতু আজকে আমার বাবা মারা গেছে, আজকে আমার মা মারা গেছে, আজকে যেহেতু আমার ভাই মারা গেছে, আজকে যেহেতু আমার বোন মারা গেছে, আমি আজকে সারাদিন না খায়া থাকবো, রাতের বেলায় খাবার খাবো না, 2 দিন 3 দিন 4 দিন আমি না খায়া থাকবো, এই এরাদা কেউ করবে না। বরং এমনও দেখা গেছে খাটের মধ্যে লাশ শোয়া অবস্থায়ও খাওয়ার চিন্তা করে, তখনও চা খায়, তখনও বিস্কিট খায়, তখনও গল্প করে। এই দুনিয়া বড় ধোঁকার দুনিয়া। আমার আপনার পাশে মৃত্যুর পরে অন্ধকার কবরে কেউ রাখবে না, কেউ যাবেও না, কেউ পাশে নাইও। যিনারা থাকবেন তাদের আলোচনা, তাদের সিরাত, তাদের সুরাত আমাদের জন্য বড়ই জরুরি। বাজান ও বাপ, আমি কেন চিল্লাই এটা আজকে না বুঝলেও যেই দিন কবরে যাবেন সেই দিন বুঝবেন যে মাসুমি অথবা পীর ওলিরা ওলামায়ে আহলে সুন্নাহ কেন এত চিল্লাচিল্লি করেছেন। এটা ওই দিন বুঝবেন যখন আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইতে লজ্জাবোধ করবেন, যখন আল্লাহর সামনে মুলাকাত করতে ইতস্ত হবে। আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে রাসূলের সাথে আমি কথা বলবো। ওই সময় মনে পড়বে যে না, মুক্তার রাজা মাসুমি আর পীর ওলিরা আমাদের ওলামায়ে কেরামরা যে চিল্লাচিল্লি করেছে সেইটাই মানা জরুরি ছিল, কেন মানলাম না। বড় আফসোস করবেন। আল্লাহ কোরআনে আজ থেকে 1400 বছর আগে এই কথার ঘোষণা দিয়ে রাখছেন, আলাম নাকু মিনাল মুসাল্লিন। যারা নামাজ পড়তো না ওই বেনামাজির আফসোস করবে, আল্লাহ আমি কেন নামাজ পড়লাম না। বেরোজদাররা আফসোস করবে, আমি কেন রোজা রাখলাম না। যারা নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করে নাই তারা আফসোস করবে, আমি কেন নবীর সুন্নাহ অনুযায়ী আমল করলাম না। পাশাপাশি এই কথাও বলবে, আল্লাহ আমি তো ভুল করেছি, আমাকে আবার দুনিয়ায় পাঠাও, আমি যেন আমলগুলো করে আসতে পারি। আল্লাহ বলে খেলা এখানেই ফাইনাল, আর যাওয়ার কোনো সুযোগ নাই। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। যারা ভালো করেছে, নেক আমল করেছে, তাদেরকেও যাররা যাররা পরিমাণ বুঝাইয়া দেওয়া হবে। যারা মন্দ করেছে সেইটারও যাররা যাররা পরিমাণ হিসাব নিতে হবে। সেই কারণেই বাবজি আমার, আজকে মরে গেলে আপনি তাকায় দেখবেন খাটিয়ার মধ্যে শুয়া শুয়া যে আপনার পাশে কেউ নাই। কেউ বলবে না যে আমার বাবা মা ভাই বোন আমার শাশুড়ি শ্বশুর মারা গেছে, খালা খালু মারা গেলে 2 দিন না খায়া থাকি, নিজের ঘরে না পাকাইলেও অন্য বাসা থেকে পাক কইরা আইনো আপনাকে দিয়া যাবে, আপনি খাবেন। 2-3 দিনের বেশি আপনাকে কেউ মনে রাখতেছে না। বুঝা উচিত যে এই 2 দিনের দুনিয়াতে, এই 2 দিনের দুনিয়াতে পাগলামি করে আমরা জীবনটাকে ধ্বংস করে দিছি। উচিত ছিল রাসূল করিম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা মান আসানি ফাকাদ আবা। রাহুল বুখারী ও মুসলিম। আমার বাপজিরা, রাসূল পাক বলেন আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে, কিন্তু তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তারা ব্যতীত যারা জান্নাতে যাবে তারা কারা, আর যারা জান্নাতে যাবে না তারা কারা? আমার নবী বলেন, ওমান আতানি, যারা আমার পূর্ণ অনুসরণ করেছে তারা আমার সাথে জান্নাতে যাবে। ওমান আসানি, যারা আমার আমল, আমার সুন্নাত তরিকা বাদ দিয়া খেলাপ করে আমলগুলো ছেড়ে দিয়ে নাফরমানি করেছে তারা সবাই জাহান্নামে চলে যাবে। বাবজিরা আমার, এই 2 দিনের দুনিয়ায় রং তামাশায়, দুনিয়ার লোভে পড়ে যে স্ত্রী আর সংসারের মহাব্বতে আজকে আল্লাহ রাসূলকে ভুলে দূরে সরে আছো, আল্লাহর কসম এগুলা কোনো কাজে আসবে না। আমার কথা নয় বাবা, কোরআনুল কারীমে আল্লাহ আজ থেকে 1400 বছর আগে এই কথা বলেছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আয়াতগুলো যদি পড়তা আর মন দিয়ে একটু দেখতা আল্লাহ কি বলে রেখেছেন কোরআনে, সেইখানে আল্লাহ বলে রেখেছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এ আমার বন্দারা,
তোমাদেরকে আমি সারাবা জানাইলাম, শুনে রাখো, তোমাদের সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, বাবার পরিচয়, মায়ের পরিচয়, কোনো কিছুর পরিচয় চলবে না। হাসরের ময়দানে একটা পরিচয় চলবে, নবী এবং আহলে নবীর গোলাম হয়েছে কিনা, আর কোনো পরিচয় চলবে না। তো সেই নবীজির গোলাম হওয়ার জন্য, সেই নবীজির মহাব্বতের মাহবুব হওয়ার জন্য যা যা দরকার সেগুলো আমাদের মেনে চলা জরুরি কিনা, বলেন বাবজির আমার, জরুরি কিনা? 29 শাবান 449 হিজরি অথবা 436 অথবা 30 হিজরির মধ্যে 29 শাবান দিবাগত রাত পার হয়ে সুবহে সাদেকের সময় মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, পীর হক্কানি, পীর লাসানি, কিন্দিল নুরানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াউমে বেলাদাত, তিনি 29 শাবান দিবাগত রাত সুবহে সাদেকের সময় এই ধরাদমে তশরিফ এনেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রতিষ্ঠিত ইসলামকে পুনরায় জিন্দা করার জন্য আল্লাহ রসুলের তরফ থেকে এই জমিনে মুজাদ্দেদ হয়ে তশরিফ নিয়েছিলেন, গাউস হয়ে তশরিফ নিয়েছিলেন। তিনি আমার গৌসুল আজম শহেনশাহ বাগদাদ হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই কারণে গাউসে পাককে স্মরণ করা আমাদের মুসলিম উম্মাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। সেই কারণে হুজুর গৌসে পাককে স্মরণ করা প্রত্যেকটা মুসলিম উম্মার উপরে ওয়াজিব, এবং ওনাদের চলাফেরা, ওনাদের সিরাত সুরত থেকে আমাদের ওনাদের জীবনী থেকে শিখার অনেক কিছু রয়েছে। সেই কারণেই ওনাদের কিছু আলোচনা আমাদের দরকার কি দরকার না? সেই কারণে হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদের কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, একবারে সহজ সরল ভাষায়, ঠান্ডা মাথায় আপনারা শুনবেন অন্তরের কান দিয়ে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী নামটা যখন কারো জবানে উচ্চারণ হয়, এই নামটা শুনলেও, নামটা উচ্চারণ করলেও দিলের মধ্যে একটা শান্তি আসে না নাই? দিলের মধ্যে কি আছে? শান্তি আসে। তো সেই শান্তি অনুভবের জন্য আমরা গৌসে পাকের একটু আলোচনা করব। যেহেতু পহেলা রমজানেই ওনার জন্ম, উনি দুনিয়াতে তশরিফ নিয়েছেন, সেই গৌসে পাকের একটু আলোচনা আমরা করব। আয় বরফির আব্দুল কাদের জিলানের, তোমার নামের গুণে আগুন হইয়া যায়। আয় বরফির আব্দুল জিলানের, তোমার নামের গুণে আগুন হইয়া যায়। কোন সন্দেহ আছে? আপনি বাহাজাতুল আসরার কিতাব খুললেই পাবেন। এই জন্য কবি বলেছেন, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি, তোমার যে হয় পিতা। জন্ম তোমার জিলান, তরিকা হয় আবু সালে মুসা জঙ্গি, তোমার যে হয় পিতা। মায়ে জানে না ছেলের খবর, মায়ে জানে না ছেলের,
যিনি গর্বে ধরণী তোমার নামের গুণে আয় বরফির আব্দুল মোহব্বতে আয় বরফির আব্দুল জিলানের তোমার নামের গুণে আয় বরফির আব্দুল কত সুন্দর কথা। এক হিন্দু লোক হুজুরের বাড়ি আসা যাওয়া করে, কিছুদিন পরে যখন যায় গো লোকটি মরে, কষ্ট করেছি তার পরে, কষ্ট করেছি তার আগুন দেয় যখনি, মোরা মুড়ি দিয়া বলে কই গো বাবা জিলানি, আয় বরফির আব্দুল জিলানের তোমার নামের গুণে আয় বরফির আব্দুল জিলানের তোমার নামের গুণে। বলেন না মারহাবা। গৌস পাকের নামের গুণে আগুন পানি হয়, হয় না? হয় না? সন্দেহ আছে? কিতাবের মধ্যে বাহজাতুল আসরার নুজহাতুল খাতির আল্লামা ইমাম সাতনফি রহমতুল্লাহ আলাইহি সহি সনদে বর্ণনা করেন, আমার গৌস পাক 29শে শাবান 449 হিজরি রাতের বেলায় মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসবেন। গৌস পাক যেই দিন দুনিয়াতে আসবেন, যেই রাতে আসবেন, সুবহে সাদেকে আমার গৌস পাক দুনিয়া আসার আগে সমস্ত নবী এবং কি আমার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গৌস পাকের আম্মা জানের ঘরে হাজির হয়েছেন। গৌস পাকের ঘরে হাজির হয়েছেন, মারহাবা জানাইলেন, স্বাগতম জানাইলেন। তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে। আমার গৌস পাক দুনিয়ার জমিনে তশরিফ নিলেন। সুবহে সাদেকের সময় ফজরের আজান হয়ে যাবে, এমত অবস্থায় গৌস পাক দুনিয়াতে এসে গভীর মনোযোগ অন্তরের কান দিয়া শোনেন। নবী, আহলে বাইত, সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় যেগুলো, সেগুলো আমরা আলোচনা, ওনাদের সিরাত, ওনাদের সুরত যখন আলোচনা করব, সেখান থেকে আমরা শিক্ষণীয় বিষয়গুলো বাছাই করে শিখতে থাকব। এগুলো দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি মিলে যাবে। আখিরাতে মুক্তি মিলে যাবে। কেমন মুক্তি? গৌস পাক দুনিয়ার জমিনে তশরিফ নিলেন। নুরানি এক চাঁদের টুকরা গৌস পাক উম্মুল খায়ের ফাতেমার ঘরে তশরিফ নিলেন। আবু সালে জঙ্গি মুসার ঘরে তশরিফ নিলেন। এই কথাগুলো যদি আমরা না বলি তাহলে হক আদায় হবে না, গৌস পাকের নজরে করম আমাদের উপরে থাকবে না। সেই কারণে আলোচনাগুলো করতে হয়। গৌস পাক তশরিফ নিলেন। সুবহে সাদেক ফজরের আজানের আগে উনি ওনার মায়ের স্তনের মধ্যে মুখ লাগাইলেন, দুধ পান করা আরম্ভ করলেন।
2 টান অথবা 3, 4, 5 টান দুধ তিনি পান করলেন। এমত অবস্থা আজানের আওয়াজ চলে আসছে, সাথে সাথে তিনি মায়ের স্তন থেকে জবানটা সরায়া নিলেন, আর দুধ পান করলেন না। সকাল হয়ে গেছে, তখনও দুধ পান করে না। দুপুর গড়ায়া সন্ধ্যা হতে যাচ্ছে, তখনও তিনি দুধ পান করেন নাই। সন্ধ্যা হয় এমন সময়ও করেন নাই। সারা দিনে আবু সালেহ মুসা জঙ্গি এবং উম্মুল খায়ের ফাতেমা দুইজনে বড় অস্থির হয়ে গেলেন। নুরানি চাঁদের টুকরা আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে আসছেন। তিনি দুধ পান করলেন মাত্র কয়েক টান, আর পান করেন না কেন? গৌসে পাককে জিনে অথবা ভূতের আসর পেয়েছে কিনা, সেই কারণে ওই সময়ে ফকির কবিরাজ হাকিমের কাছে গেলেন। সবাই বললেন, না না, এমন কচি এমন সুন্দর মানুষকে, সত্য চেহারাকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না, জিন ভূত আসর করতে পারে না। হুজুর গৌসে পাক সারাদিন জবান খোলেন নাই, দুধও পান করেন নাই। যেই মাত্র মাগরিবের আজান হয়েছে, সেই মুহূর্তে গৌসে পাক আবার নিজে নিজে মায়ের স্তনে মুখ লাগাইয়া দুধ পান করেছে। হুজুর আবু সালেহ মুসা জঙ্গি অবাক হয়ে গেলেন, সারাদিন দুধ পান করেন নাই। সুবহে সাদেকের সময় কয়েক টান পান করেছে, আবার মাগরিবের আজানের সময়। কারণটা কি? হঠাৎ করে গৌসে পাকের জবান খুলে যায়। যেই দিন দুনিয়া আসছেন, তিনি ওই দিন ওই কষি জবান খুলে বলতে লাগলেন, মা, এ আব্বাজান, আল্লাহ পাক আমাকে বেলায়াতের সম্রাট, ওলিদের গাউস করে, সুলতানুল আউলিয়া গৌসুল আজম করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমার নানা রহমাতুল্লিল আলামিনের প্রতিষ্ঠিত দ্বীনে ইসলামের মধ্যে যখন ঘুরে ধরে গেছে, সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইলেন। আমি দুনিয়ায় এসে যেই দিন আসলাম, বাগদাদের সবাই আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন থাকার কারণে টের পায় নাই চাঁদ উঠেছে কিনা। এই জন্য তারা রোজা রাখে নাই। রোজা রাখার শর্ত হলো চাঁদ দেখা, চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভাঙবে। বাগদাদের কেউ যখন চাঁদ দেখে নাই, রোজা রাখে নাই। আমি আব্দুল কাদের এমন এক মানুষ, এমন এক সত্তা আল্লাহ আমাকে বানায়া পাঠাইলেন, দুনিয়ার কেউ বাগদাদের জমিনে চাঁদ না দেখলেও আমি আব্দুল কাদিরের চোখে আকাশের অন্ধকার আর মেঘাচ্ছন্ন ঢাকনা দিয়ে রাখতে পারে নাই। আল্লাহর বেলায়াতের শক্তিতে আমি আকাশের চাঁদ দেখে ফেলেছি। চাঁদ দেখে আমি কি করে রোজা ভাঙব? এই জন্য আমি আব্দুল কাদের দিনের শুরুতেই আমার নানার প্রতিষ্ঠিত শরীয়তের রমজানের রোজা, ফরজ রোজাটা আমি আদায় করে দিলাম। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তাহলে বোঝা গেল, গাউসে পাক যেই দিন দুনিয়া আসছেন, তার উপরে রোজা ফরজ হয় নাই, লেকিন তিনি ফরজ এটা জানতে পেরেছেন, রসুলের শরীয়ত তরক করবেন না। সেই কারণে দুনিয়ায় যেই দিন এসেছেন, জীবনের পয়লা থেকে তিনি রোজা রেখেছেন। আমরা যারা তরিকতপন্থী, আমাদের উচিত আমার গাউসে পাকের এই শিক্ষা থেকে শিক্ষা নেওয়া। তরিকতওয়ালারা কখনো রোজা ছাড়তে পারে কি? ছাড়তে পারে? ছাড়তে পারে না। গাউসে পাক রোজা আদায় করেছেন দিনের পহেলাই। এই কারণে আমরাও রমজান শরীফ হয়তো আগামীকাল অথবা পরের দিন থেকে শুরু হয়ে যাবে, আমরাও রমজানের রোজা রাখবো। একদিকে গাউসে পাকের সুন্নত আদায় হয়ে যাবে, আরেকদিকে রাসূলুল্লাহর শরীয়ত মানা হয়ে যাবে। রাসূলুল্লাহর শরীয়ত মানলে আল্লাহর হুকুম মানা হয়ে যাবে। আল্লাহর হুকুম মানলে আমরা এই ফরজ ইবাদতের মাধ্যমে মুত্তাকি হতে পারি। পারি কি পারি না? তো রোজা রাখা দরকার আছে না? ইয়া রাসূলুল্লাহ, আহারে চোখ বন্ধ করে এই দিলের দিকে, কলবের দিকে তাকায়া তাকায়া মহাব্বতে বলেন, মহাব্বত নিয়ে বললে উপকার হবে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আপনার নূরের ঝলক লাগিয়া গেল যে মাবুদের পরিচয় হইয়া আপনার নূরের ঝলক গেল যে মাবুদের পরিচয় হইয়া আপনার প্রেমে খোদা দেওয়ানা আপনার প্রেমে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবর শোয়া গোসল করায়া কাফন নিয়েন গোকুলে গোলাম বলিয়া নিয়েন গো বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে কি না? আমার দিকে তাকান, তাকায়া শুনেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, যার মধ্যে 12টা গুণ থাকে তিনি আল্লাহর ওলি হয়ে যায়। কয়টা গুণ? কথা আমার নয়, গৌসে পাক কিতাবের মধ্যে লিখছেন, যার মধ্যে 12টা গুণ। বাজান, আজকে মরে গেলে কালকা 2 দিন, এই কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি। আজকে মরে গেলে কালকা 2 দিন, আপনাকে দাফন করে এই দুনিয়াটা একটা ধোঁকার দুনিয়া, ধোঁকা আর ধোঁকা। এই দুনিয়া শুধু ধোঁকা আর ধোঁকা, ধোঁকা ছাড়া কিছু নাই, শুধু ধোঁকা। যেই মানুষ আপনি দেখতেছেন আজকে মরেন তো আপনার জন্য কাফনের কাফর তৈয়ার হবে, কেউ কবর খোলার জন্য যাবে, কেউ গোসল দেওয়ার জন্য পেরেশানি হবে, অস্থির হয়ে যাবে, আপনাকে গোসল দিতে রাজি হবে না। এমনও মানুষ আছে ভয়ে অস্থির, কেউ খাট নিয়ে যাবে। এইভাবে আপনার জন্য সবাই তৈয়ার করবে। এই দুনিয়া, এই পৃথিবী বড় নিষ্ঠুর, মানুষ সব ধোঁকা। আপনাকে যখন খাটের মধ্যে শোয়ানো হবে সেই সময়ও মানুষ খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আপনি জানেনই না, আপনাকে দাফন করে যারা আপনার আপনজন আছে তারা কেউ বলবে না যেহেতু আজকে আমার বাবা মারা গেছে, আজকে আমার মা মারা গেছে, আজকে যেহেতু আমার ভাই মারা গেছে, আজকে যেহেতু আমার বোন মারা গেছে, আমি আজকে সারাদিন না খায়া থাকবো, রাতের বেলায় খাবার খাবো না, 2 দিন 3 দিন 4 দিন আমি না খায়া থাকবো। এই এরাদা কেউ করবে না। বরং এমনও দেখা গেছে খাটের মধ্যে লাশ শোয়া অবস্থায়ও খাওয়ার চিন্তা করে, তখনও চা খায়, তখনও বিস্কিট খায়, তখনও গল্প করে। এই দুনিয়া বড় ধোঁকার দুনিয়া। আমার আপনার পাশে মৃত্যুর পরে অন্ধকার কবরে কেউ রাখবে না, কেউ যাবেও না, কেউ পাশে নাইও। যিনারা থাকবেন
তাদের আলোচনা, তাদের সিরাত, তাদের সুরাত আমাদের জন্য বড়ই জরুরি। বাজান ও বাপ, আমি কেন চিল্লাই এটা আজকে না বুঝলেও যেই দিন কবরে যাবেন সেই দিন বুঝবেন যে মাসুমি অথবা পীর ওলিরা, ওলামায়ে আহলে সুন্নাহ কেন এত চিল্লাচিল্লি করেছেন। এটা ওই দিন বুঝবেন যখন আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে লজ্জাবোধ করবেন, যখন আল্লাহর সামনে মুলাকাত করতে ইতস্ত হবে। আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে রসুলের সাথে আমি কথা বলবো। ওই সময় মনে পড়বে যে না, মুক্তার রাজা মাসুমি আর পীর ওলিরা আমাদের ওলামায়ে কেরামরা যে চিল্লাচিল্লি করেছে সেইটাই মানা জরুরি ছিল, কেন মানলাম না। বড় আফসোস করবেন। আল্লাহ কোরআনে আজ থেকে 1400 বছর আগে এই কথার ঘোষণা দিয়ে রাখছেন, আলাম নাকু মিনাল মুসাল্লিন। যারা নামাজ পড়তো না ওই বেনামাজির আফসোস করবে, আল্লাহ আমি কেন নামাজ পড়লাম না। বেরোজদাররা আফসোস করবে, আমি কেন রোজা রাখলাম না। যারা নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করে নাই তারা আফসোস করবে, আমি কেন নবীর সুন্নাহ অনুযায়ী আমল করলাম না। পাশাপাশি এই কথাও বলবে, আল্লাহ আমি তো ভুল করেছি, আমাকে আবার দুনিয়ায় পাঠাও, আমি যেন আমলগুলো করে আসতে পারি। আল্লাহ বলে, খেলা এখানেই ফাইনাল, আর যাওয়ার কোনো সুযোগ নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যারা ভালো করেছে, নেক আমল করেছে, তাদেরকেও যাররা যাররা পরিমাণ বুঝাইয়া দেওয়া হবে। যারা মন্দ করেছে সেইটারও যাররা যাররা পরিমাণ হিসাব নিতে হবে। সেই কারণেই বাবজি আমার, আজকে মরে গেলে আপনি তাকায় দেখবেন খাটিয়ার মধ্যে শুয়া শুয়া যে আপনার পাশে কেউ নাই। কেউ বলবে না যে আমার বাবা মা ভাই বোন, আমার শাশুড়ি শ্বশুর মারা গেছে, খালা খালু মারা গেলে 2 দিন না খায়া থাকি, নিজের ঘরে না পাকাইলেও অন্য বাসা থেকে পাক কইরা আইনো আপনাকে দিয়া যাবে, আপনি খাবেন। 2-3 দিনের বেশি আপনাকে কেউ মনে রাখতেছে না। বুঝা উচিত যে এই 2 দিনের দুনিয়াতে, এই 2 দিনের দুনিয়াতে পাগলামি করে আমরা জীবনটাকে ধ্বংস করে দিছি। উচিত ছিল, রাসূল করিম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা মান আসানি ফাকাদ আবা। রাহুল বুখারী ও মুসলিম। আমার বাপজিরা, রাসূল পাক বলেন, আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে, কিন্তু তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তারা ব্যতীত যারা জান্নাতে যাবে তারা কারা, আর যারা জান্নাতে যাবে না তারা কারা? আমার নবী বলেন, ওমান আতানি, যারা আমার পূর্ণ অনুসরণ করেছে তারা আমার সাথে জান্নাতে যাবে। ওমান আসানি, যারা আমার আমল, আমার সুন্নাত তরিকা বাদ দিয়া খেলাপ করে আমলগুলো ছেড়ে দিয়ে নাফরমানি করেছে, তারা সবাই জাহান্নামে চলে যাবে। বাবজিরা আমার, এই 2 দিনের দুনিয়ায় রং তামাশায়, দুনিয়ার লোভে পড়ে যে স্ত্রী আর সংসারের মহাব্বতে আজকে আল্লাহ রাসূলকে ভুলে দূরে সরে আছো, আল্লাহর কসম এগুলা কোনো কাজে আসবে না। আমার কথা নয় বাবা, কোরআনুল কারীমে আল্লাহ আজ থেকে 1400 বছর আগে এই কথা বলেছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আয়াতগুলো যদি পড়তা আর মন দিয়ে একটু দেখতে আল্লাহ কি বলে রেখেছেন কোরআনে, সেইখানে আল্লাহ বলে রেখেছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এ আমার বন্দারা, তোমাদেরকে আমি সারাবা জানাইলাম, শুনে রাখো, তোমাদের সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, বাবার পরিচয়, মায়ের পরিচয়, কোনো কিছুর পরিচয় চলবে না। হাসরের ময়দানে একটা পরিচয় চলবে, নবী এবং আহলে নবীর গোলাম হয়েছে কিনা, আর কোনো পরিচয় চলবে না। তো সেই নবীজির গোলাম হওয়ার জন্য, সেই নবীজির মহাব্বতের মাহবুব হওয়ার জন্য যা যা দরকার সেগুলো আমাদের মেনে চলা জরুরি কিনা বলেন বাবজির আমার, জরুরি কিনা? আল্লাহ, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বললেন, বাবা মা তো কাজে আসবেই না, সন্তান আদি কোনো কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না,
পাশাপাশি এই কথাও বললেন, হ্যাঁ একটা জিনিস কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি তোমার কলবটা বিশুদ্ধ হয়ে যায়, অন্তরটা যদি বিশুদ্ধ নিয়ে আসতে পারো, এই অন্তর যার বিশুদ্ধ হয়ে যাবে তার জন্য আল্লাহ রসুলের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এই অন্তরটাকে বিশুদ্ধ করা দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? বাপজিরা আমার, এই জন্য এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দরবারে রাসূলুল্লাহর দ্বীন ও ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নেন, তাহলে দেখবেন দুনিয়ায়ও শান্তি আছে, আখিরাতেও মুক্তি আছে। আপনারা হয়রান পেরেশান হয়ে যান, অস্থিরতা আপনাদের মধ্যে বেশি কাজ করে, বাবারে সব কিছু ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কদমে হাজিরা দেন, রাসূলুল্লাহর আহলে বাইতদেরকে স্মরণ করেন, খোলাফায়ে রাশেদাকে স্মরণ করেন, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র নিজের মধ্যে বাস্তবায়ন করেন, দেখবেন দুনিয়ায়ও শান্তি আছে, আখিরাতেও মুক্তি আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া আলা আলিহি এই জন্য বাবা আমি বারবার বলি, কোনো কিছু কাজে আসবে না শুধু বিশুদ্ধ কলব। এই বিশুদ্ধ কলব কিভাবে তৈরি করবেন? কথা তো আমার না রে বাবা। আমাকে নিয়ে এত ফিতনা করার কি আছে? আমাকে নিয়ে গালি দেওয়ার কি আছে? আমাকে নিয়ে অশান্তি করার কি আছে? আমাকে নিয়ে ফিতনা করার কি আছে? মাসুমিরে মানলে কি আসে যায়, না মানলে কি আসে যায়? বাবারে রাসূলুল্লাহর কথা তো মানা আমাদের উপরে ফরজ। ফরজ কিনা? রাসূলের কথা মানা ফরজ না? তো রাসূলুল্লাহ কি বলছেন? ক্বালান নবী, আমার সাথে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আলা ইন্না মুদগাতুন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদ ওয়া ইযা কুল্লু ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ইমাম বুখারী, ইমাম মুসলিম এই হাদিস আনছেন। আল্লাহর হাবিব বলেন, বাবারা, আল্লাহর হাবিব বলেন যে সাবধান, তোমাদের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত গোটা জেসেমের ভিতরে এক টুকরা গোস্তের, একটা গোস্তের টুকরা রয়েছে। এই গোস্তের টুকরাটা সরিষার দানা যেমন, এই সরিষার দানার চেয়েও আরো ছোট, আকারে ছোট, কিন্তু এটার ভিতরের হাকিকত গোটা সৃষ্টি জগৎ যদি ভিতরে ঢুকায়া দেওয়া হয়, সাগরের পানির মধ্যে আটলান্টিক মহাসাগরে একটা টিকটিকির ডিম ছেড়ে দিলে, আটলান্টিক মহাসাগরে একটা টিকটিকির ডিম ছেড়ে দিলে যেই রকম দেখা যায়, খোদার গোটা জগৎটা কলবের মধ্যে ছেড়ে দিলে এইরকম দেখা যায়। হাকিকত অনেক বড়, আকারে ছোট, হাকিকত অনেক বড়। আল্লাহর হাবিব বলেন, গোটা দেহের মধ্যে এই গোস্তের টুকরাটা আল্লাহ পাক স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছেন। এই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় তাহলে গোটা দেহ তার পবিত্র থাকে, আর এই গোস্তটা যদি অপবিত্র হয়ে যায় গোটা দেহ তার অপবিত্র হয়ে যায়। আল্লাহ রসুল বললেন, সাবধান, এটা কি তোমরা জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। আমার নবী বলেন, ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব।
এই কলব যার পবিত্র তার গোটা দেহ পবিত্র, এই কলব যার অপবিত্র তার গোটা দেহই অপবিত্র হয়ে গেছে। সেই কারণে কোরআনের আয়াত আর হাদিসে পাকের যেই মেজদাক এইটার সাথে মিলায়া দেখেন, এই পৃথিবীতে ইসলামের আল্লাহকে চিনা এবং জানা, রসুলকে চিনা জানা বুঝার একমাত্র রাজধানী হচ্ছে প্রত্যেকটা মানুষের কল এবং দিল। এই কলবকে আগে বিশুদ্ধ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কলব যার পবিত্র হয়ে যাবে তার গোটা দেহ পবিত্র হয়ে যাবে। তাইলে কলবকে পবিত্র করা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এই বিশুদ্ধ কলব যদি নিয়ে যেতে না পারেন, আল্লাহর হাবিবের শাফায়াত আপনার জন্য হারাম হবে, আপনি রসুলের শাফায়াত পাবেন না। আল্লাহ আমাদেরকে কলবটাকে বিশুদ্ধ করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই জন্য বাবা আবারও বলি, কলবটা বিশুদ্ধ করেন। দুনিয়ার অহংকার, গৌরব, বাহাদুরি, তাকাব্বুরি আমি আপনাদেরকে বারবার বলেছি, আপনারা পূর্ব থেকে শিক্ষা নেন, পূর্ব থেকে শিক্ষা নেন। পূর্বে কি আছে সেখান থেকে শিখেন। ফেরাউন সম্পদ কম ছিল না, 800 বছর রাজত্ব করেছে, কিন্তু আজকে গিয়ে দেখেন এই ফেরাউনের কবর মিশরে আছে। এই ফেরাউন মিশরের মধ্যে এখনো আছে। মানুষ ফেরাউনকে থুতু মারে, আজকে কেউ ফেরাউনকে সম্মান ইজ্জত দিয়ে স্মরণ করে না। নমরুদ আছে, নমরুদকে গিয়ে দেখেন সেই আপনার বেবিলনের মধ্যে, সেখানে আপনার ফিলিস্তিন নমরুদের কবর, কেউ তারে স্মরণ করে না। আজকে কারুন কোটি কোটি টাকার সম্পদ তার ছিল, কেউ তাকে স্মরণ করে না। মক্কায় গিয়ে দেখেন আবু জাহেলের বিশাল বড় বাড়ি, কোন ইজ্জত সম্মান হুরমত বলতে কিছুই নাই। সবাই আবু জাহেলের বাড়িতে পেশাবার পায়খানা করে। গিয়ে দেখেন বদরের ময়দানে একদিকে সাহাবায়ে কেরামদের মাজার, হাজার হাজার মানুষ জিয়ারত করে সূরা ফাতিহার ইখলাস পড়ে, ওখানে বরকতের জন্য দোয়া করে। আর আবু জাহেলের কবর বদরের ময়দানে আছে, সেখানে গিয়ে দেখেন আবু জাহেলের কবরের মধ্যে মানুষ গিয়ে পেশাব করে। এই যে পার্থক্য, এটা শুধু ঈমানের কারণে, আমলের বদলতে। এই জন্য বোঝা উচিত আমি আর আপনি কিছুই না। হাজার হাজার মানুষ ফেরাউনকে শুধু ওলি মানত না, খোদা মানত, নমরুদকে খোদা মানত, কিন্তু তাদের অস্তিত্ব আজকে কোথায়? ইতিহাস পড়ে দেখেন, এই জগতে বড় বড় রাজা বাদশাহ আল্লাহ পাক যেমন ফুলের মালা দিয়া তাদেরকে সিংহাসনে বসাইছে, আবার যখন আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে, রাসূলুল্লাহর আদর্শচ্যুত হয়েছে, আল্লাহ পাক আবার জনগণের মাধ্যমে জুতার মালা দিয়ে নামায়া দিছে। এইরকম হাজারো ইতিহাস আছে পৃথিবীতে। পূর্ব থেকে তাকায়া দেখেন, আপনি এমন কিছুই হয়ে যান নাই। আবারও বলি, এমন কিছুই হয়ে যান নাই। ইবলিসের চেয়ে বেশি আপনি আমল করেন নাই। কোটি কোটি বছর, লক্ষ লক্ষ বছর আমল করেছে। মনে মনে ভাবছিল আমার মতো নামাজ আর কে পড়েছে, আমার মতো রোজা আর কে রেখেছে, আমার মতো হজ কে করেছে, আমার মতো এলেম আর কার আছে। এই আমিয়ত্ব অহংকার ইবলিসের 9 লক্ষ বছরের আমল বরবাদ করে দিয়ে জাহান্নামের লাকড়ি বানায়া দিছেন। আগাইতে পারে নাই। পূর্ব থেকে শিক্ষা নেন, আর তাকায়া দেখেন কোথায় আবু বকর আর উসমান, উমর, আলী,
উনাদের দিকেও তাকায়া দেখেন। আজকে ফেরাউনের নাম আর নমরুদ, কারণ আবু জাহেল, আবু লাহেব, এদের নাম নিলে মানুষ থুতু মারে। আর আবু বকর, ওমর, উসমান, সাহাবী, গৌসে পাক, গরিব নওয়াজ, ইনাদের নাম নিলে মানুষের মাথা নত হয়ে যায়। মানুষ মাথা নত করে এদেরকে স্মরণ করে, তাজিম ও তাকরিম। কারণ কি? একটাই কারণ, এদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত, আহলে বাইতের মহব্বত। এদের অন্তরে আল্লাহর আদর্শের বাহিরের কিছু ছিল না, রাসূলের আদর্শের বাহিরে কিছু ছিল না। দ্বীন ও ইসলামকে ঈমানের দৌলত দ্বারা সাজায়া সুন্দর করে তারা জিন্দেগি পার করেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত তারা চিরস্মরণীয় হয়ে আছেন। আপনিও যদি এই অহংকার, আমিত্ব বাদ দিতে না পারেন, আপনিও যদি আপনার ভিতর থেকে এই খান্নাসের খাসলত বাদ দিতে না পারেন, তাহলে আপনিও সেই নমরুদ আর ফেরাউনের মতো হবে। আপনার অবস্থাও কারুনের মতো হবে, আবু জাহেল আর আবু লাহাবের মতো হবে। দুনিয়ায়ও শান্তি পাবেন না, আখিরাতেও মুক্তি পাবেন না। আর যদি আবু বকর, ওমরের মতো হয়ে যেতে পারেন, রাসূলুল্লাহর সাথে যেমন আবু বকর ঘুমায় আছে। আমি একটা কথা আপনাদেরকে আগেও বলেছি, আজকেও বলবো, আবু বকর রাসূলুল্লাহকে ভালোবেসেছে, রাসূলুল্লাহর পাশে ঘুমায় আছে। এখন আপনি বলবেন হয়তো যে আমরা যদি রাসূলকে ভালোবাসি, আমরা কি রাসূলের পাশে শুইতে পারবো? বাবারে, হাদিসে পাক খুলে দেখেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাদাতে চড়তেন, একটা গাদা ছিল, গাদার নাম হচ্ছে কাসওয়া। রাসূলে পাক যেই দিন ইন্তেকাল করেছেন, রাসূলে পাক ইন্তেকালের দিন থেকে ওই গাদা রাসূলুল্লাহর মহব্বতে দুনিয়ার খাবার আর ভক্ষণ করেন নাই, দুনিয়ার পানি আর পান করেন নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের শোকে শোকাহত হয়ে গাদা খাবার দাবার বন্ধ করে দিয়ে সেই গাদা অস্থির পেরেশান হয়ে, পাগল পারা হয়ে মদিনার গলিতে গলিতে ছুটাছুটি করতে লাগলেন। সাহাবায়ে কেরাম গাদার কাছে গিয়ে দেখেন যে গাদার চোখ বায়া বায়া পানি পড়ে, যদিও কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছেন। গাদা বুঝাইতে চাইলেন যে আমি রাসূলে পাককে বহন করতাম, রাসূলে পাকেরও আমার উপরে উঠতেন, আমি রাসূলে পাকের বহন ছিলাম, সওয়ারি ছিলাম, আমার উপরে রাসূল থাকতেন। আজকে থেকে আমি আর কাউকে পিঠে নিব না, আমি দুনিয়ার পানিও খাবো না, দুনিয়ার খাবার গ্রহণ করব না। যেহেতু রাসূলুল্লাহ নাই, আমি রাসূলুল্লাহর মহব্বতে জীবনকে উৎসর্গ করেছি। রাসূলুল্লাহ নাই, আমি গাদাও দুনিয়াতে থাইকা লাভ নাই। এই যদি হয় একটা গাদার প্রেম, রাসূল প্রীতি, বাবারে, আমরা তো মানুষ। আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলে মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সৃষ্টির উপরে তুলে ধরেছেন। সেই মানুষগুলো যদি উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষগুলো যদি পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, এর চেয়ে দুর্ভাগা আর হতভাগা আফসোস আর কিছুই হতে পারে না। সেই কারণে রাসূলুল্লাহর মহব্বত আর রাসূলের ভালোবাসা দিয়া এখনো সময় আছে, ঈমানের দৌলত দিয়া কলবটাকে বিশুদ্ধ করেন। কলব যেই দিন বিশুদ্ধ হয়ে যাবে, সেই দিন আর আপনার অশান্তি থাকবে না। আপনি না খায়া থাকলেও শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি পাবেন। আল্লাহ আমাদেরকে মহব্বত, রাসূলের ভালোবাসা পরিপূর্ণ 100% করার তৌফিক দান করুক। দরকার আছে না নাই? নাকি দরকার নাই? আমি যে কথাগুলো বলি আপনাদের কাছে হয়তো অনেকের গায়ে লাগে, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বুঝবেন ওই দিন, যেই দিন কবরে মান রব্বুকা প্রশ্নে এসে দাঁড়াবে, মা দীনুকা প্রশ্নে এসে দাঁড়াবে, যেই দিন কবরে হাযা রাসূলুল্লাযিনা বুইসা ফীকুম, রাসূলকে দেখায়া বলবে এই ব্যক্তিকে চিনো কিনা, এর সম্পর্কে তোমাদের ধারণা কি। সেই দিন হয়তোবা আপনাদের জবান, সেই দিন হয়তোবা আপনাদের বিবেক খুলবে, তখন খুললে আর কাজে আসবে না। এই জন্য চিল্লাচিল্লি করি, এইটা নিজের জন্য যেমন করি আপনাদের জন্য করতেছি। একটু আসেন, তওবা করেন। রাসূলুল্লাহর দ্বীন ও ইসলামকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঈমানদার যারা আছো রাসূলুল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। সেই পরিপূর্ণ প্রবেশের দাবি কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। সেই কারণে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে বলে আপনাদের সামনে চিল্লাই। এই চিল্লানিটা হয়তোবা হাশরের ময়দানে আমার নাজাতের কারণ হবে, আপনি না মানার কারণে হয়তো আপনার জন্য দুর্ভোগ হতে পারে। সেই কারণেই বাবা গীবত না করে, ফিতনা না করে আসেন, সময় আছে।
এখনো যেইভাবে আল্লাহ রসুলকে মানতে বলেছেন, যেইভাবে আহলে বাইতকে মানতে বলেছেন, আমরা সেইভাবে মেনে নেই। যেইভাবে ওলিদেরকে মানতে বলেছেন সেইভাবে আমরা ওলিদেরকে মানি। দরকার আছে না নাই? কথা কয় না? দরকার আছে বাবা। সময় থাকতে সময় হারায়েন না। ওই যে লালন গান বলছিল না, সময় গেলে, বলেন না, সময় গেলে সাধন হবে না। সময় হারাইলে সময় আর খুঁজে পাবেন না। আপনি তো মরে যাবেন, শুধু আপনিই চলে যাবেন। এমন হবে না আপনার মৃত্যুতে যে দিন রাত হবে, দিনের জায়গায় দিন থাকবে, রাতের জায়গায় রাত থাকবে, আকাশে সূর্য উঠবে, আকাশে চন্দ্র উঠবে ডুববে, দিনের জায়গায় দিন আসবে, সপ্তাহের জায়গায় সপ্তাহ যাবে, খাওয়াও চলবে। এমন হবে না যে আপনি মরে গেছেন 2 দিন গাড়ি বন্ধ থাকবে, অটো, সিএনজি, মোটর সাইকেল যার যার গতিতে সে চলতে থাকবে, কিন্তু শুধু আপনিই চলে যাবেন। এই আপনার চলে যাওয়াটা, এইটা ছোট করে দেখার বিষয় না। দুনিয়ার সব আপনার মৃত্যুতে বন্ধ হয়ে যাবে না, যার যার গতিতে সে চলতে থাকবে, শুধু আপনিই চলে যাবেন। কিন্তু আপনার চলে যাওয়াটা যদি ঈমানের দৌলতের সাথে না হয়, তাহলে আপনি বড় দুর্ভাগা, আপনি হতভাগা, আপনি বড় আফসোস করতে থাকবেন। সেই কারণে কিছুই যেহেতু আপনার জন্য বন্ধ থাকবে না, আপনার স্ত্রীও আপনার জন্য অপেক্ষা করবে না যে আমার স্বামী নাই, আমি আর খাবো না, এরকম অপেক্ষা করব না। আপনার ছেলেও বলবে না আমার বাবা যেহেতু নাই, আমি খাওয়া বন্ধ করে দিলাম, আমার আর কিছুই দরকার নাই। যার যার কাজ ঠিক মতোই চলবে, কিন্তু আপনিই চলে যাবেন। শুধু সেই চলেটাও যেন সুখের হয়, শান্তির হয়। সেই কারণে এই কথাগুলো বলা, এই কথাগুলো তুলে ধরা। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ভুল বুঝাবুঝি থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার, বলেন না, আমি তোমার, আমি তোমার, তোমারি প্রেমের গো রাসূল, নাই যে তুলো, নাই যে তুলো না গো রাসূল, নাই যে তুলো, তোমারি প্রেমের গো রাসূল, নাই যে তুলো না গো রাসূল, নাই যে তুলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূল, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার, তোমারি প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায়, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূল, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার মহব্বতে, আমি তোমার, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল। বাবা দরকার আছে না নাই? হ্যাঁ, আবারও বলি শুনেন, আবারও বলি, সময়ের জায়গায় সময় চলবে থাকবে, কিন্তু আমি আর আপনি থাকবো না। এই যে বসে আছেন আজকে মসজিদে, এমনও হতে পারে আমরা গত রমজান কাটিয়েছি, আমাদের সাথে অনেকে ছিল, আজকে ডাইনে বামে তাকায়া দেখেন, ডাইনে তাকায়া দেখেন, বামে তাকায়া দেখেন, আপনার পাশের লোকটা আজকে নাই। জিজ্ঞাসা করেন নিজেরে যে আমার ডাইন পাশে দাঁড়ায় লোকটা নামাজ পড়লো আজকে কোথায় আছে? আর না হয় এই জুরাইন গোরস্থানে গিয়ে একটু ঘুরে আসেন, মনে পড়ে যাবে জলজেন্তা মানুষটা আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়লো, আজকে সে কোথায় আর আপনি কোথায় আছেন? এই যে বসে আছেন, দাঁড়াইবার সুযোগও মনে হয় হবে না, যারা দাঁড়ায় আছে বসার সুযোগও মনে হয় হবে না। কারণ আল্লাহ মৃত্যু দিয়েছেন, মৃত্যু থাকবে, কিন্তু এই মৃত্যু কার কখন আসে কেউ জানে না। সেই কারণেই বাবা বসা থেকে দাঁড়ানোর সুযোগটা যেহেতু আপনার নাই, দাঁড়ার থেকে বসার সুযোগ নাই, হয়তো আজকে যাবেন জুমার নামাজ পড়ে ঘরে গিয়া খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুইবেন, এমনও হতে পারে আসরের নামাজের রক্তটাও আপনাকে সময়টাও দিবে না, আজরাইল এসে টান দিয়া রুহটা নিয়ে যাবে। সেই কারণেই বলি, এই রুহটা বাহির হওয়ার আগে যা দরকার করেন, এর বাহিরে করার কিছু সুযোগ নাই। রুহটা বাহির হয়ে যাওয়ার আগে যা দরকার তা এখান থেকে করে নেন, শান্তি পাবেন। বলতে চাইছিলাম এই কথা যে রাসূলুল্লাহর গাদা বাহন রসুলের প্রেমে খাবার বন্ধ করে দিয়ে 41 দিন বেঁচে ছিল দুনিয়ার জমিনে। 41 দিন পরে গাদাটা মরে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা মিটিং এ বসে তারা বললেন, যেহেতু এটা রসুলের পাকের বাহন ছিল, রসুলের মোহাব্বতের এই পশু, এইটাকে সাধারণভাবে ফেলে রাখা যায় না। সাহাবায়ে কেরামরা মিটিং করে এই গাদাটাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে রাখলেন, দাফন করে দিলেন। 2 থেকে 3 দিন পরে সাহাবায়ে কেরাম বললেন যে এখানে হাজার হাজার সাহাবী ঘুমায়া আছে, আসহাবে হাররার মতো 1400 সাহাবী ঘুমায়া আছে। এরকম পবিত্র মানুষের সাথে একটা পশুকে দাফন করা কি আমাদের উচিত হয়েছে? সবার মনে আবার খটখটানি শুরু হলো। তারা কবর খুললেন গাদার 2 থেকে 3 দিন পরে, সেখানে গিয়ে দেখলেন কবর খোলার পরে ওই কবরের মধ্যে গাদাও নাই, বরং গাদা যদি পচেও থাকে গাদার হাড্ডি বা পশম কিছুই পাওয়া গেল না, একবারে পরিষ্কার কবর গাদার, কিছুই সেইখানে নাই। সবাই অস্থির হয়ে গেল যে রাসূলুল্লাহর বাহন এই গাদা পিঠে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরেছে, সেই গাদায় দাফন করলাম জান্নাতুল বাকিতে। 2 থেকে 3 দিন যদি এটা পচেও যায়, তাও তো এটার হাড্ডি গুড্ডি বা চামড়া কিছুটা পশম পাওয়া যাবে, কোথায় গেল? কেন পাইলাম না? সব সাহাবায়ে কেরাম ভয়ে অস্থির হয়ে রাসূলুল্লাহর রওজা পাকে চলে গেছে। যখন গিয়া দাঁড়াইছে, হঠাৎ করে রসুলের রওজা থেকে আওয়াজ আসছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা আমার গাদার ব্যাপারে বড় টেনশনে পড়ে গেছো। আমি রাসূলুল্লাহকে গাদা এত ভালোবাসছে, আমি গাদাটাকে এত ভালোবাসি, আমি রাসূল চাই না গাদা মৃত্যুর পরে আমার কাছ থেকে দূরে থাকুক। তোমরা জান্নাতুল বাকিতে দাফন করেছো, আমার কাছ থেকে দূর হয়েছে, আমি হাত বাড়ায়া গাদাকে আমার কাছে নিয়ে আসছি। এই যদি হয় পশুর ভালোবাসা রাসূলুল্লাহর সাথে, গাদাকেও রাসূল দূরে রাখতে চায় না। সেই রাসূলুল্লাহকে যদি মুসলমানরা ঈমান দিয়ে ভালোবাসে, হয়তোবা আপনার কবর বিশ্বের যে কোনো এক প্রান্তে হবে, বাংলাদেশের জুরাইন, গোরস্তান, আজিমপুর, অথবা খুলনা, বরিশাল, জয়চর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, যেখানেই হোক না কেন, আপনি যদি নদীতে লাশ ডুবেও মারা যান আর যদি নবীর আশিক হন, আপনি মরতে দেরি হবে। গাদাকে যেমন রাসূলুল্লাহ জান্নাতুল বাকি থেকে নিজের কাছে নিয়ে আসছেন, আপনাকেও মরতে দেরি হবে, রাসূলুল্লাহ হাত বাড়ায়া রাসূলের রওজায় নিতে দেরি হবে না। এই জন্য বারবার চিল্লাই যে রাসূলের মহব্বত আর আহলে বাইতের মহব্বত দিয়া নিজের অন্তরটারে সাজায় নেন, নিজের জীবনটারে সাজায় নেন।
কাজে লাগবে, আর না হয় বড় হতবাগা হয়ে দুর্বাগা হয়ে কবরে যাবেন, সেখানেও শান্তি পাবেন না, হাসরেও আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন না, আমার নবীর সামনেও দাঁড়াইতে পারবেন না, আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইতে হবে বাবাজিরা আমার। এই জন্য বাবা আমার রসুলকে মন দিয়ে অন্তর থেকে ভালোবাসেন। রসুলের ভালোবাসা সেই জায়গায় শিখা যায়, সেই জায়গায় সময় দেন। এই জন্য একজন পাগল এই কথা বলেছিল, কত সুন্দর, আয়ে মোহাম্মদ কামলিওয়াল, আয়ে রে আমার বুকে আয়, আয়ে মোহাম্মদ। এই যে আশেকের ডাক, এই যে আশেকের ডাক, প্রেমের ডাক, আপনি ডাকেন না রসুল কোথায় থাকে, দূরে থাকে, না না, বলে মদিনার দাম এত বেশি কেন হয়েছে? যদি জিজ্ঞাসা করি মদিনা তোর দাম এত বেশি, কেউ বলে তোর দাম আসমানের চেয়েও দামি, কেউ বলে লৌহের চেয়েও দামি, কেউ বলে তোর দাম কুরসির চেয়েও দামি, কেউ বলে তোর দাম আরশের চেয়েও দামি। মদিনা কেউ বলে তোর দাম কাবার চেয়েও শ্রেষ্ঠ। এত শ্রেষ্ঠ কেন? যেই কাবা তাওয়াফ না করলে হজ হয় না, যেই কাবার দিকে না ফিরলে নামাজ হয় না, যেই কাবা ধরলেও সওয়াব হয়, যেই কাবা দেখলেও সওয়াব হয়, সেই কাবার চেয়েও মদিনা তুই উত্তম কেমনে হলি, আরশের চেয়েও দামি কেমনে হলি? মদিনা জবান খুলে তোমাদের কাছে একটাই জবাব দিবে, আমার ইজ্জত সম্মান হুরমত কিছুই ছিল না, আমি আরশের চেয়েও দামি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গোটার সৃষ্টি জগৎ এবং কি কাবা আরাফা মিনা মুজদালিফা হাজরে আসওয়াদের চেয়েও আমি মদিনা এক কারণে দামি হয়েছি, শুধু আমার রসুলের কদম পড়ার কারণে। মুসলমান, রসুলের কদম পড়লে যদি মদিনার দাম আরশের চেয়ে বেশি হয়ে যায়, আর সেই রসুলের নূর যদি পীর মুর্শিদের উসিলায় তোর সিনার মধ্যে আসে, আমি তো মনে করি মদিনার দাম আরশের চেয়ে বেশি যদি হয়, তোর কলবের মধ্যে যদি নবীর নূর আসে, তাহলে তোর কলবের দাম আরশের চেয়ে বেশি হয়ে যাবে। এই জন্যই তো বলেছে কুলুবিল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, মুমিনের কলব আল্লাহর আরশ। এখনো সময় আছে, এখনো সময় আছে। হায় 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 হায়, কোন দিকে চলে যাচ্ছি আমরা, কোন দিকে চলে যাচ্ছি? সব বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের ছায়াতলে চলে আসেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আল্লাহ। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব বলিব প্রাণের মদিনায় আমার, সব বলিব বলি নাই, ভুলব না, ভুলতে পারি না, বলি নাই, সব বলিব। কবি কত সুন্দর বললেন, তাই না? কত সুন্দর বলেন, ইয়াসরাফের নামে তুমি ছিলে অলক্ষণের, বড়ই মারাত্মক যে ছিল, ইয়াসরাফের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার কদম পেয়ে হলো সোনার মদিনা, তোমার কদম পেয়ে হলো সোনার মদিনা, সব বলিব আমার প্রাণের, সব বলিব কিন্তু তোমায়। দরকার আছে না নবীরে? তো এই রোজা আল্লাহ আমার নবীর মাধ্যমে ফরজ করেছেন। আমরা নবীকে ভালোবাসি, শুধু মুখে বললে হবে? মুখে বললে হবে না। বাবা, আপনি নামাজ না পড়েন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হিসাব যখন দিতে হবে তখন আমার ভয় হয় আপনি কিভাবে রসুলের সামনে মুখ দেখাবেন, কিভাবে রোজা না রাখলে রসুলের সামনে দাঁড়াবেন, আপনি কেমনে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু শাফায়াত করেন? একথা বলার অধিকার হারায়া ফেলবেন বাবা।
এই জন্য এই রমজানের রোজা আল্লাহ ফরজ করেছে, তারাবি সুন্নতে মুআক্কাদা করেছে। রমজানের রোজাগুলো আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ, নাকি পারবেন না? আপনি না রাখলেও আমি কিছু বলবো না আপনাকে, কারণ আপনার কবরে আমি যাব না। আমি তো আগেই বলছি, শুধু আপনিই চলে যাবেন, যার যার জায়গায় সে ঠিকই থাকবে। আপনার হিসাব আমি দিব না, আমার হিসাব আপনি দিবেন না, যার যার হিসাব সে দিবেন। এই জন্য যদি বাঁচতে হয় তাহলে আল্লাহ পাক যে রোজা ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, যেই সুন্নাত তরিকা আমাদেরকে দিয়েছেন, সেটা যদি আমরা মেনে চলতে পারি, দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।